বড় ছেলে আব্দুল্লাহ, ছোট ছেলে আব্দুর রহমান। বড়টা ডাক্তারও মাস্টারও, আর ছোট্টটা আলিমও হাফিজও। আমরা বলবো দুটার দরকার। কথা বলেন। আমরা সমাজে হয়তো বাড়াবাড়ি নয়তো সারাসারি। অনেক সময় মুন্সি মৌলবি এমন শার্ট প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরছে বাদের। জি না, জি না। আল্লাহ নবী বলে, তুমি একজনকে দেখে অহংকার করেছ, তুমি মাদ্রাসাত পয়রাও দুজখী। আর তার বেতর ভালো, সে নিজের দুর্বল মনে করে, আল্লাহ আমি নবীর তরিকার পোশাক পরতে পারি না, আল্লাহ হেদায়ত দৌ ফরমু। এ যে নরম, অন্তর ভালো হওয়ার কারণে ইতা পয়রাও বেহেশতি। ভালো করে শুনেন। আর কিছু কিছু শার্ট প্যান্ট পরনেওয়ালাও মুন্সি মৌলবি দেখলে কো ইতা কিতা পারে, জব গেছে গাইগুলি, এগুলি কিচ্ছু পারে না। আমরা বলবো না, দুটাই দরকার। বলেন দুটাই দরকার। এখন বুঝবেন কেমনে দরকার। বাবা অসুস্থ, বাবা এখন সামনে কই ছেলে? বলেন না, দুই ছেলে। এক ছেলে ডাক্তারও মাস্টারও, আরেক ছেলে আলিমও হাফিজও। এখন উনার এই রোগের থেকে বালা করতে হইলে প্রেসক্রিপশনটা লিখবো ওই আলিম ছেলে। মাশাআল্লাহ, বলেন কে লিখবে? ডাক্তারে লিখবে। এখন বাপরে রোগের থেকে বাঁচাইবার প্রেসক্রিপশন লিখবো ডাক্তার। আর ডাক্তার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, কবরের আযাব থেকে বাঁচার জন্যে মরবার আগে আর একটা প্রেসক্রিপশন লিখা যাইব। ও আমার ভাই বেরাদরেরা, আমি মরবার আগে ওই আমারে ফিরিস্তারা ফিরাইলে যেন বেতা না পাই, না পা এক্সট্রা 3টা খাওয়াই দিবা একসাথে। এই প্রেসক্রিপশনটাও ডাক্তারই লিখবো। না না না, ওই অসুস্থ বাবারে সুস্থতাই ফিরাই আনার জন্যে প্রেসক্রিপশন লিখবো ডাক্তারে। আর ডাক্তার বেহেশতে যাইবার জন্যে প্রেসক্রিপশন দিব আলিমে। কি বলেন ঠিক কিনা? এই জন্য দরকার দুজনের। কোন দরকার? সবাই বলেন দরকার। এ ভাই, এই জন্যই তো আমি বলি, একটা মসজিদ করতে গেলে একজন ইঞ্জিনিয়ারের যেমন দরকার, একজন মুফতি সাহেবেরও তেমন দরকার। আমি জানি ঠিক কইছেন না বুঝা, যদি জিগাই কেমনে ঠিক কোন পারতেন না, এটাও জানি আমি। কারণ ইঞ্জিনিয়ারে রড কই সুতা লাগবে, 4 সুতা না 5 সুতা না 3 সুতা না 8 মিলি, এইগুলি লিখবেন। মৌলবি কিটা করবো? এটা না বুঝা কইছেন আমি জানি, তবে কথা সত্যই কইছেন আপনারা। কেমনে এখন শুনেন, মুফতি সাহেব কি করবো মসজিদ বানাইবার সময়? মুফতি সাহেব চিন্তা করব, এলাকাতে মাঠ নাই, জানাজা পড়বার মাঠ নাই, অথবা আছে, বৃষ্টির কারণে মাঠে যাওয়া যায় না। এত বড় মসজিদ যে বানাইমো, মসজিদের ভিতরে জানাজা পড়া তো জায়েজ না। মুফতি সাহেব চিন্তা করব, লাশ মসজিদে ঢুকান তো জায়েজ না। এই জন্যে লাশটাকে বাহিরে রাইখা মুসল্লিরা ভিতরে দাঁড়াইয়া জানাজা পড়বার একটা পদ্ধতি করা যায় কিনা মুফতি সাহেব পরামর্শ দিব। ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ যেই জায়গায় দাঁড়াইয়া পড়ান, এর পাশে বাহিরে দিয়া যেন লাশ ঢুকানো যায়, আর একটা ঘরের মতো রুমের মতন বানানো। ইমাম সাহেব ওই জায়গায় লাশ বরাবর দাঁড়াবে, মুসল্লিরা মসজিদের ভিতরে দাঁড়াবে, জানাজা জায়েজ হয়ে যাবে। তাইলে একটা মসজিদ বানাইতে গেলে ইঞ্জিনিয়ার তো অবশ্যই লাগবে। ইঞ্জিনিয়ার যেমন দরকার, মুফতি সাহেবের মনে দরকার নাই? বলেন, মুফতি সাহেবেরও দরকার আছে। এই জন্য আমরা এই ব্যাপারে বাড়াবাড়ি করি না। আলিমও দরকার, ডাক্তারও। বলেন, আলিমও দরকার, ডাক্তারও দরকার, দুটারই প্রয়োজন। এ বাবারা, এই জন্যই আমরা বলতে চাইছিলাম একটা কথা বুঝাইবার জন্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 2 নম্বর গুণ হলো, ঈমানদারের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। বলেন কি বেড়ে যায়? সবাই বলেন কি বেড়ে যায়? ঈমান বাড়ার জন্য হক্কানি উলামা ইকরামদের সোহবত তো আমাদেরকে অর্জন করতে, বলেন অর্জন করতে হবে। এই জন্য আসুন নবীর আরেকখান হাদিস শুনি, তাইলে আরো সহজে বুঝবো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন,
আল্লাহ তাআলা আমাকে 6টা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যেইগুলি আল্লাহ অন্য কোন নবীকেও দান করেন নাই। সংক্ষেপ করে বলবো 6টা কি কি। 1 নাম্বার, উতিতু জাওয়ামিউল কালাম। আল্লাহ আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। জাওয়ামিউল কালাম বা জাওয়ামিউল কালিমের 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ তাআলা এমন কোরআন দিয়েছেন, কোরআন শরীফের মতো কিতাব অন্য কোন নবীকে দান করেন নাই। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল করেছেন মুসা নবীর উপর, জবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর। দাউদ পয়গম্বর চলে গেলেন, মুসা পয়গম্বর চলে গেলেন, তাওরাতের তালিম আছে না শেষ? দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, জবুরের তালিম এখনো আছে না শেষ? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠাই নিয়ে গেলেন, ইনজিলের তালিম আছে না শেষ? আমরা নবীজিও চলে গেছেন, কোরআনের তালিমও শেষ। হ্যাঁ, সবাই বলে শুধু আছেই না, আসমান জমিন থাকবে যতদিন, কোরআনের তালিমও থাকবে ততদিন। কোরআন এমন এক দামি জিনিস। জাওয়ামিউল কালিমের 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে সংক্ষেপে কথা বলার যোগ্যতা দিয়েছেন। এই বিজ্ঞানের যুগে নবীজির কথা কম, অর্থ অনেক বেশি। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ও নুসিরতু বির-রুব। আমাকে আল্লাহ তাআলা এমন একটা চেহারা দিয়েছেন, আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন আমার চেহারায় রব দিয়া, ভয়ভীতি দিয়া। মানে নবীজিরে কেউ মারতে গেলে অনেক সময় নবীর চেহারার দিকে তাকাইলে ভয় লেগে যেত, আর মারতে পারছে না। আরেকটা গুণ ছিল, এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়, আমি যখন এই হাদিস পড়ি হাটহাজারী মাদ্রাসায়, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ওনার ব্যাখ্যা দিতে গিয়ে এই কথাগুলি বলেছিলেন। নবীজির চেহারার 2 নম্বর গুণ হলো, কেউ নবীজির কাছে গেছে নবীরে দুশ্মন মনে কইরা, ইয়া আল্লাহ, নবীর চেহারার দিকে তাকাইয়া এত মায়া লাগছে, মায়ার ছুড়ে গিয়া কালিমা ফিরে লেছে। গাছ একটা, ফল 2টা, এমন কোন গাছ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন না, কিন্তু নবীর চেহারায় একটা গুণ ছিল। কথা বলেন, আবার বলেন। নবীর চেহারা দেখলে ভয় লাগতো, আবার নবীর চেহারা দেখলে মায়া। অনুরূপে বাবা উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের ইলম যারা শিখেছেন আমার আল্লাহ, তাদের চেহারার মধ্যেও 2টা গুণ দিয়েছেন। বলেন কয়টা গুণ? সবাই বলতে হবে, বুঝলে আপনারা জবাব দিয়েন। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে যার যেটা মনে চাই, যেমনে মন চায় এমনি কি কইবার সাহস আমরা পাইছি? ডর লাগছে, কোনো কথাই নি বিয়াদবি হইয়া যায়। কি বলেন, ঠিক কিনা? আবার ডর যেমন লাগতো, আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে মায়া দয়া লাগতো না। সবাই বলেন, আবার বলেন। এ ভাই, পুলিশ যখন আসামি ধরতে যায়, মেইন কথাটা বুঝা জবাব দিয়েন। পুলিশরে দেখলে ভয় লাগে নে? কথা কয় না? মায়াও লাগে? জি না। পুলিশ দেখলে, র্যাব দেখলে ভয় লাগে, কিন্তু মায়া লাগে না। এটাই ইসলামী শিক্ষার, জাগতিক শিক্ষার একটা ব্যবধান। তাই বলে কিন্তু ভুল বুঝবেন না, স্কুল কলেজগুলি বন্ধ করে দেন, আমরা এই কথা বলি না। স্কুল থাকবে, কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, কিন্ডারগার্টেন থাকবে। আমরা কিন্ডারগার্টেনের বিরোধিতাও করি না। তবে হ্যাঁ, একটা কথা বলি, কিন্ডারগার্টেন সকালবেলায় কেন? ওই ইহুদির দালালেরা আমার ছেলে মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে পড়বে পবিত্র কোরআন। এই আপনি কিন্ডারগার্টেন বন্ধ করতে আমরা বলি না, সময়ের বিরোধিতা করি। কারণ কিসের বিরোধিতা? সকালবেলা আমার সন্তান কোরআন পড়বে, এরপরে বাকি যা প্রয়োজন পড়ক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো বলছি ডাক্তারও দরকার, মাস্টারও দরকার, আলিমও দরকার, হাফিজও, বলেন হাফিজও দরকার। এই জন্য এগুলি থাকবে, কিন্তু আমরা প্রাইমারি শিক্ষাটা, প্রথম শিক্ষাটা হবে
আমার সন্তান মুসলমান হিসাবে কোরআনের শিক্ষা, এরপরে যখন অন্যগুলি শিখবে তাহলে আর কোনো দিকও নাস্তিকের বাতি জ্বলবে না, নাস্তিকের বাতি জ্বলবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার আপনার যখন জান্নাতের ফায়সালা দিবেন, জান্নাতের ফায়সালার পরেও আমরা জানি আর কোনো নিয়ামত বাকি থাকে? জান্নাতে গেলে তো বড়টাই পেয়ে গেছি, আর কি লাগে? জান্নাতে যাওয়ার পরও কি আল্লাহর কবেন আল্লাহ আরো কিছু দাও?